हरि गौरी सीतानाम प्रेमानंदे अगवार हरि गौरी सीतानाम प्रेमानंदे अगवार हरि गौरी सीतानाम प्रेमानंदे अगवार हरि गौरी। समवेत भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि दंडवत। श्रीमद्भागवती प्रथम स्कंधे 29 स्तव शोना। कुंतीभोज राजा पालिता कन्या बोले तार नाम हয়েছিল कुंती। आसल नाम पृथा बयानी थायरा। वसुदेवेर पितार नाम के सुरसेन। सुरसेনের कन्या हলেন এই दुर्वासा ऋषिके सेवा करे तार काছে दुष्ट হয়ে दुर्वासा ऋषि এমন বর দিয়েছিলেন যে তুমি এই তোমাকে মন্ত্র দিলাম, এই মন্ত্রে তুমি যে দেবতাকে স্মরণ করবে এই দেবতাই তোমার সাথে তোমার কাছে আবির্ভূত। যখন বিবাহ হয় না কুন্তী দেবী তখন কন্যা অবস্থাতেই সেবা করছেন। তো ভাবেন দুর্বাসার কথাটা সত্যি কিনা একবার দেখুন। সূর্যদেবকে মন্ত্রের দ্বারা স্মরণ করছেন। পরে সূর্যের বরে তিনি লাভ করলেন একটি পুত্র এবং সেই পুত্রটি কন্যাকালে জাত হয়েছিল বলে কুন্তী দেবী সামাজিক লজ্জার ভয়ে সেই কর্ণকে পরিত্যাগ করে। তার নাম ছিল কর্ণ। কর্ণকে পরিত্যাগ করেছে। এই দুঃখটা কুন্তী দেবী ছিল যে মা হয়ে নিজের সন্তানকে নিজ হাতে নদীর জলে বিসর্জন দিয়েছেন। এই বেদনা সারা জীবন ভুলতে পারবেন না। অথচ এ কথাটা কাউকে জানাবার না। বিশ্ব জানতেন, কৃষ্ণ জানতেন। বিশ্বের যখন অন্তিম কাল তখন যুধিষ্ঠিরকে বলছেন, জানো যুধিষ্ঠির, তুমি জ্যেষ্ঠ পুত্র নও। কুন্তীর আর একটি সন্তান ছিল। আমি তো কোনোদিন শুনি নাই। তাহলে আমি তো নিজের রাজ্যে রাজ্য অধিকার করতাম না, আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে দিতাম, কার্যক্রম করতাম। তারপরে সেই জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ, তাকে সুতপুত্র বলা হয়। তখন যুধিষ্ঠির বলেছেন যে দেখো, যুধিষ্ঠির মাকে বলেছেন, মা আমি অভিশাপ দিলাম যে মেয়েরা কোনোদিন গোপন কথা চেপে রাখতে পারবে না। দেখুন গোপন কথা চেপে রাখতে পারবে, কি একটা কাছে কাছে বলবে। সেই কুন্তী আসলে 4টি পুত্র, পঞ্চপাণ্ডবের জন্মে নন্দী। আর কুন্তী আর এক সতী ছিল, ভগবতী ছিল, তার নাম মাদ্রী। মাদ্রীর 2 পুত্র নকুল আর সহদেব। এরা অশ্বিনী কুমারদের বলে এদের জন্ম হয়েছিল, নকুল আর সহদেব। তাই একবারে ওই কর্ণকে বাদ দিয়ে পঞ্চ পাণ্ডবের জন্মই বলা হতো। কারণ মাদ্রী তো মারা গেছিল, উনি মানুষ করেছেন পঞ্চ পাণ্ডব। আসল নাম দেখুন গীতায় বলা প্রথমে ওম পার্থায় প্রতিবোধিতাম। পার্থ মানে পিতা পুত্র বলে অর্জুনের নাম পার্থ। সেই কুন্তী দেবী দেখুন গোবিন্দ চরণে কেমন ভক্তি। কুন্তী দেবী স্তবটি এত অপূর্ব। ভাগবতের প্রথম স্কন্ধে সেই স্তবটা উল্লেখ করছে। এত অপূর্ব স্তব বলছেন, জন্মৈশ্বর্য সুত শ্রী এধ মান মদপুমান নৈব কিঞ্চিৎ অভিধাতুম অর্হতি তাম অকিঞ্চন পূজন।
অকিঞ্চন গোচরম। অকিঞ্চন মানে যার কিছুই নাই, নাস্তি কিঞ্চন যস্য সম, যার কিছুই নাই তাকে বলে অকিঞ্চন। তুমি অকিঞ্চন গোচর, একমাত্র যারা সর্বস্ব ত্যাগ করে তোমার চরণকে আশ্রয় করেছে, একমাত্র তারাই তোমাকে জানতে পারে, তারাই তোমাকে জানতে পারে। যাদের অন্তরে আছে জন্মের অহংকার, আমি অমুক করে জন্মিয়েছি, জমিদার বংশে জন্মিয়েছি, রাজবংশে জন্মিয়েছি, ব্রাহ্মণ করে জন্মিয়েছি, এইসব অহংকার যাদের থাকে তারা হা কৃষ্ণ বলে ডাকতে পারে না। ঐশ্বর্যের অহংকার, আমার প্রচুর ঐশ্বর্য আছে, ধনবান, আমি বহু লোককে কিছু আছে রাখতে পারি, আমার ব্যাংকে এবং অন্যত্র আমার প্রচুর টাকা আছে, অনেক বাড়ি আছে। এই যে অহংকার, এই অহংকার ছাড়ে পারে কখনো ভগবানকে ডাকতে পারে না। অর্থের এমন অহংকার না, অর্থের অহংকার মানুষকে একবার নরকে নিয়ে যায়। জন্ম ঐশ্বর্য সুতশিবী, যদি বিদ্যা থাকে এটা সম্পদ। এই চারটে জিনিস নিয়ে মানুষের অহংকার আছে, জন্ম, ঐশ্বর্য, বিদ্যা আর রূপের অহংকার। তারপরে জন্ম ঐশ্বর্য সুত, যদি বিদ্যা থাকে, আমি বিদ্যান, আমি সব জানি, এই বইটি থাকে, আমার মতো পণ্ডিত জগতে কেউ নাই, তারা তোমাকে ডাকতে পারে। শ্রীবি, রূপের অহংকার যদি থাকে, যে আমার মতো রূপ ভগবান কেউ নাই, তিরুপতি কেউ নাই, তাহলে কোনোদিন ভগবানকে ডাকতে পারবে না। এই চারটে অহংকার যার মনে আছে সে কোনোদিন তোমাকে জানতে পারে না। দেখুন কুন্তির তো অপরূপ ছিল, আবার শুধু তাই নয়, কুন্তি জন্মেছে রাজবংশীর কন্যা, পালিত হয়েছে রাজার বলে। আবার দুটি বংশী, কুরুবংশের তিনি বধূ, আবার যদুবংশের কন্যা। কীর্তিকুল, মাতৃকুল উজ্জ্বল, তাহলে সকল অহংকারে রাজা থাকবার সব কিছুই জন্ম ঐশ্বর্য সুপ্রসিদ্ধ। কিন্তু তিনি বলছেন এইগুলি থাকলে কোনোদিন কৃষ্ণ ভজন, তোমাকে ভজন হয় না, যতক্ষণ পর্যন্ত এই অহংকার থেকে মুক্ত না হওয়া যায়। নৈব অহতি কিঞ্চিত অবিধাত, অর্থাৎ তোমাকে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকবার ক্ষমতা জন্মায় না। তুমি অকিঞ্চন বিদ্যায়, তুমি অকিঞ্চনের সম্পদ, তুমি নম অকিঞ্চন বিদ্যায় নিবৃত্ত গুণবিদ্যায় আত্মা রামায় শান্তায় কৈবল্য পতৈ নম। দেখুন কুন্তী দেবীর সঙ্গে কৃষ্ণের একটা সম্পর্ক, বসুদেবের পুত্র কৃষ্ণ আর বসুদেব কুন্তীর ভাই, তাহলে ভাইয়ের ছেলে কি হয়, ভাইপো রাজপুত্র, আপনার পুত্র ছেলের সময় তাকে প্রণাম জানাচ্ছেন। আসল স্বরূপটি কুন্তী দেবী জানতে পেরেছে। ভগবান নররূপে লীলা করলে সবাই তাকে জানতে পারেন না, কিন্তু শ্রুতি বলেছেন নায়মাত্মা প্রবচনলভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যবে বৈষ বিনুতে তেনৈব লভ্য তস্য বিশ্ব আত্মা বিব্রুতে তনুষা। ভগবান নররূপে যখন লীলা করে ভগবানকে সবাই জানতে পারে না, মানুষ বলে আমাকে অবজ্ঞা করে। যারা মূর্খজন, যারা মূঢ়, তারা কি করে, মূঢ়ামাম অবজানন্তি, গীতা গ্রন্থ মূঢ়ামাম অবজানন্তি করে অবজ্ঞা করে। কি বলে অবজ্ঞা করে, যে আমি মনুষ্য দেহধারী, সুতরাং মনুষ্য দেহধারী ভগবান, তখন ভগবানের স্বয়ং ভগবান মনুষ্য রূপে আসুন, আর মৎস্য রূপে আসুন, পূর্বরূপী আসুন, বরাহ রূপে আসুন, তথাপি ভগবানের ছটা ঐশ্বর্য ভগবানের সঙ্গেই থাকে। সে ঐশ্বর্যের প্রকাশ করে না, কি ছটা ঐশ্বর্য, তখন
মৎস্য পেলেন, তখন ভগবানের ঐশ্বর্য সদস্য সত্যব্রত মুনি একটা পুঁটি মাছকে হাতে কৃতবান স্নান করতে গিয়ে হাতি পূজাটা পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তর্পণ করবেন, তো হাতি পূজাতে পুঁটি মাছ, কি বাবা পুঁটি মাছ ফেলে দিয়েছে। তখন মাছটা কথা বলছে মানুষের ভাষা, যে আমাকে জলে ফেলে দিও না, তুমি জানো না জলচরেরা কত হিংস্র, জলচরের মায়েরাও এত হিংস্র হয় নিজের সন্তান কিনছে, তুমি তো দয়ালু বলি আমাকে দিচ্ছ। উনি অন্তর থেকে নিয়ে এসে ছোট পুঁটি মাছ তো নিয়ে এসে কমণ্ডল দিয়ে উঠেছে। কিছুক্ষণ পর যেতে বলছে, মুনি আমি যে কমণ্ডলতে থাকতে পারছি না, তুমি বড় কমণ্ডল, তুমি ছোটখাটো কমণ্ডল নন, ছোট্ট বড় পুঁটি মাছ। বাবা এই পুঁটি মাছ থাকতে পারছো না, তাকিয়ে দেখলো বাবা কত বড় হয়ে গেছে, এইটুকু সময়ের মধ্যে এত বড় আমি আনতে আনছি। ওই দাঁড়া বাড়ি গিয়ে তোকে ব্যবস্থা করছি, আমার আশ্রমে গিয়ে ব্যবস্থা করছি। আশ্রমে গিয়ে একটা বড় জ্বালা ফেলছি, এবার তুমি নিশ্চিত থাকতে হবে। কিছুক্ষণ বাড়ি বলছি, মনি আমি জ্বালায় থাকতে পারছি না। কি বাবা জ্বালা তো থাকতে পারছো না, এত বড় হয়ে গেছো, চলো তোমাকে সরোবরে ফেলতে আসি। সরোবরে যখন ফেলতে গেলেন তখন দেখছেন সরোবরেও জ্বালানো হচ্ছে। এইটুকু না দেখুন আমার ঐশ্বর্য নিয়ে এসছে ভগবান, প্রতি মাস এসেছেন কিন্তু ঐশ্বর্য সঙ্গে নিয়ে এসেছে। আমাকে সমুদ্রে ফেললাম, সমুদ্রে ফেলেছেন, বললেন উনি চিনতে পারলেন না, তুমি যার ধ্যান করো আমি তো সেই তোমার ধ্যানের পুস্তক আমি তোমার সামনে এসেছি, মৎস্য রূপে এসেছি, চিনতে পারো না। তখন বুঝলেন যে মৎস্য নয়, স্বয়ং ভগবান মৎস্য রূপ ধারণ করে প্রলয় পয়োধি জলে ধৃতবান শিবে বিহিত বহিত্র চরিত্র মতিত এ সমধিত মীন শরীর জয় জয়। নৌকা রূপ ধারণ করলেন ভগবান, বিহিত বহিত্র মানে নৌকা। ঋষিকে বলে আজ থেকে 7 দিনের মধ্যে পৃথিবী ভেসে যাবে প্রবল বর্ষণে, তোমার আশ্রমটাও ভেসে যাবে ঋষি, তুমি ভয় করো না। সেই সময় আমি একটা নৌকা পাঠিয়ে দেবো, 7 জন ঋষি সেই নৌকাটা বহন করে নিয়ে আসবে। পরে চতুর্দিক অন্ধকারে ঢেকে যাবে তো, কিন্তু তুমি আলো দেখতে পাবে। কি করে ভাই? ওই যে সপ্ত ঋষি আসবেন না, ওই সপ্ত ঋষির অঙ্গের জ্যোতিতে তুমি চিনতে পারবে নৌকাটা কোথায়। তখন তুমি নৌকায় উঠবে, প্রলয় সরিয়ে যখন নৌকা চলবে তখন জলের ঢেউতে নৌকাটা টলমল টলমল করবে। ঋষি তুমি ভয় খেও না, কিন্তু আমি তখন আসবো একটা স্বর্ণবর্ণ মৎস্যের রূপ ধারণ করবে, আমার একটা সিংহ থাকবে, আমার সঙ্গে আসবে বাসুকি না। এই 7 দিন বাদে ভয়ঙ্কর প্রলয়, জলে ভেসে গেল পৃথিবী, মুনির আশ্রমটাও কোথায় দাঁড়াবেন মুনি ঠিক করতে পারছেন না। গোবিন্দকে ডাকছেন, ঠিক এমনি সময় এসে বলেছে নৌকা, সপ্ত ঋষি বাহিত নৌকা। নৌকা ঋষি বললেন বেদকে সঙ্গে নিয়ে উঠলেন, চারি বেদকে সঙ্গে নিয়ে ঋষি উঠেছেন নৌকাতে। নৌকা তো বাতাসে টলমল টলমল করছে, ডুবে যাবো না তো। ছোটবেলায় গোবিন্দকে স্মরণ করছে, ঠিক একটি মৎস্যের স্বর্ণবর্ণের বিশাল মৎস্য এসে হারিয়ে বলছে, মুনি এ দেখো বাসুকি নাগ এসছে, এটা রজ্জু, আমার সিংহের সঙ্গে নৌকাটাকে বেঁধে দাও। আমি নৌকাটা টানতে নিয়ে যাব। সিংহের সঙ্গে নৌকাটা বেঁধে দিলেন, এমন জায়গায় নিয়ে গেলেন যে সেখানে আর জল উঠতে পারবে না, একটা পাহাড়।
আর দেখুন ভগবান এসেছেন যে 6টা ঐশ্বর্য ভগবানের সঙ্গে মৎস্য পূর্ব করা হোক। তাই ভগবান যখন যে রূপে আসুক না কেন, কিন্তু ভগবানকে চিনতে হবে। ওই সত্যব্রত মুনিকে যদি কৃপা না করতেন, তাহলে ওই মৎস্যরূপী ভগবান আমার কাছে জানতে পারতেন। কৃপা করলেন সত্যব্রত মুনিকে গোবিন্দ, তাই বলে দেখো নায়মত্মা প্রবচনের প্রকৃষ্ট উপদেশের দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না। আমরা তো শত শত উপদেশ পণ্ডিত ব্যক্তির কাছে কানে শুনি, কোনোদিন কেউ উপদেশ শুনে ভগবানকে পেয়েছে? মেধা, কত বুদ্ধিমান মানুষ জগতে রয়েছে, কত বুদ্ধিমান মানুষ জগতে রয়েছে, সেই বুদ্ধিমানেরা ভগবানকে পেয়েছে? অনেক বহু না শুনতে বহু লেখাপড়া জানা মানুষ পৃথিবীতে রয়েছে, ভগবানই জানতে পেরেছে। বললেন জমে পরিষদ, জম এবং এসব তিনি জম মানে যাহাকেই তিনি কৃপা করেন, বরণ করে নেন, বলে বরণ কৃপা করেন, বরণ করে নেন। তস্যৈষ আত্মা বিভিন্নতে তনুসাম, এখানে আত্মা পরমাত্মা, পরমাত্মা তার কাছে নিজের স্বরূপটা প্রকটিত করে। একই ভগবান দুর্যোধনের কাছে যাচ্ছেন, যুধিষ্ঠিরের কাছে যাচ্ছেন। দুর্যোধন চিনতে পারবেন না ভগবানকে, শত্রু বলে জ্ঞান করেন। যুধিষ্ঠির জানতেন গোবিন্দ ভগবান। দেখুন যুধিষ্ঠিরকে কত কৃপা, যুধিষ্ঠির জানতে পারেন কৃষ্ণ ভগবান, কিন্তু দুর্যোধন জানতে পারলেন না। একই ভগবান তো একবার যুধিষ্ঠিরের কাছে যাচ্ছেন, একবার দুর্যোধনের কাছে যাচ্ছেন, তা জানতে পারতেন তো দুর্যোধনকে সেই কৃপা করেন নাই যে কৃপা দিয়ে তিনি ভগবানকে দর্শন করেন। ভগবানকে দর্শন করা হয় তারই কৃপার আলোকে। সূর্যকে যেমন দর্শন হয় সূর্যের আলোকে, এই পৃথিবীর কোটি কোটি আলো সূর্যকে দেখাতে পারবে না। যখন আকাশে মেঘে ঢাকা থাকে সূর্য, কোটি কোটি আলো নিয়ে যান তবু সূর্যকে দেখাতে পারবে না। সূর্য বলে আমি যখন কৃপা করবো আপনি দেখেন, তারই কৃপা দরকার। এই ভগবানকে কুন্তিদেবী পরমা ভক্তিমতী, তাই জানতে পেরেছি ভক্তি সংস্কার হৃদয়ে নিয়ে যেতেন। তাই ভগবানকে ঘাতুষ্পুত্র বলে ভাবতেন না, ভাবতেন স্বয়ং ভগবান আমার এসেছেন আমার ঘাতুষ্পুত্র। তাই বর্ণনা করছেন নম অকিঞ্চন বিদ্যায়, তুমি অকিঞ্চনের সম্পদ প্রভু, অকিঞ্চনের সম্পদ। যারা তোমাকে ভজে না তার কি হবে? বিষয় থাকলে কৃষ্ণ সেবা হবে। একদিকে বিষয় বাসনা আর একদিকে কৃষ্ণ বাসনা, দুটো হয় না, দুটো হয় না। একদিকে বিষয় বাসনা আর একদিকে কৃষ্ণ কামনা। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, তবে আমাদের অবশ্যে মধুর বৃন্দাবন। বৃন্দাবনে যায় কিন্তু বৃন্দাবন দেখা হয় না, মন্দির মন্দিরে ঘোরা। যদি দেখা হতো তাহলে আর বৃন্দাবন ছেড়ে কোথাও আসতাম না। পুরো থামতো, নেমে এসে বৃন্দাবন প্রতি। তাহলে বৃন্দাবন যে আমাকে কৃপা করে না, এটা বুঝবেন একটা ভ্রমণের স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। কোটি কোটি বার যান বৃন্দাবন জানেন না, তবু বৃন্দাবনের স্বরূপ। কিন্তু গোস্বামী পরে যখন গেছেন দেখুন, আরে আর ফিরে এসছেন, আর ফিরে আসেন না, রূপ সনাতন স্মৃতি আর ফিরে এসেছেন, আর ফিরে আসে নাই, ওই বৃন্দাবনই ছেড়েছেন। কেমন কৃপা! বৃন্দাবনকে দেখে তারা দেখেছেন চিন্তামণি গুণময়ী গুরু তুই অমৃতম। বৃন্দাবনের মাটি কেমন? চিন্তামণি গুণময়ী, প্রতিটি ধুলি কণা চিন্তামণি। চিন্তামণি মানে একটা রত্ন। আপনি সেই মনির কাছে যা মনে মনে চিন্তা করবেন তাই পাবেন। তাই বৃন্দাবনটা ধুলি করা কাজে কবিপদ নেই তো, যা চাইবেন তাই পাবেন। তাই দেখুন বৃন্দাবন যাওয়া হয় বটে, কিন্তু বৃন্দাবন ধাম আমাকে কৃপা করেন। বেড়াতে যাওয়া হয়, আবার ঘুরে ফিরেছে সংসার সংসার বিষয় বাসনা শূন্য না হয়েছে।
ওইখানে গিয়ে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জিজু গোস্বামী বাদ তারা তো এসে না, তারা আর কি ভূগর্ভ গোস্বামী, রঘুনাথ গোস্বামী দিয়েছেন তো, যেখানে মানুষ থাকতে পারে না। আর তো বৃন্দাবন আমি উন্নত ঘর রাখার উদাহরণ করছি। আর তুমি ঘর বাড়ি পাবে সেখানে গিয়ে থাকবার জন্য, খাওয়ারও পাবে না, তার জন্য ঘর বাড়িও নাই, থাকার জায়গাও নাই। গাছ আজ এই গাছতলায়, কাল সেই গাছতলায়। বৃন্দাবনের আশেপাশে যে সমস্ত পূর্ণ প্রকৃতির মানুষরা বাস করত, তারা যদি কি ফলমূল এনে দিত, তাহলে যদি ফলমূল খেয়ে থাকতেন, কিংবা চানা ভাজা খেয়ে থাকতেন, এমনি ঘোর মাথা খেয়ে থাকতেন। কই বৃন্দাবনের কষ্ট থেকে চলে যাই, আবার মালধারে আনকে রাজ ভোগিয়েছে, এসেছেন কি? কত ভোগেছিলেন? আমরা তো ভোগ নাই, তিনি কত ভোগের মানুষটা, কত ভোগ। তাদের রাজমন্ত্রী সোজা কথা, রাজমন্ত্রী দল তাদের সোনার টাকা মাইনি, কিন্তু আর ফিরে এসেছেন কি? বৃন্দাবন ধার এমন কিবা করেছেন যে বৃন্দাবনের মাটিতেই পড়ে থাকে। এখানে সাপ আসুক, বাঘ আসুক, সিংহ আসুক, তথাপি বৃন্দাবন ছিল। রঘুনাথ দাস গোস্বামী বাবার জ্যাঠার একমাত্র সন্তান, এত ঐশ্বর্য, এত বৈভব। ভাবলেন ঐশ্বর্য আর বৈভবের মধ্যে থাকলে কোনোদিন কৃষ্ণ প্রাপ্তি ঘটবে না। শত চেষ্টা করেও বাবা মা সংসারে মন বসাতে পারেন না। অল্প বয়সী ছেলে বিবাহ দিয়েছেন, ঘরে সুন্দরী পতি দিয়েছিলেন, সুন্দরী পতি তার মনকে আকর্ষণ করতে পারে না, শুনতে পারিয়েছেন। ততক্ষণে মহাপ্রভু চন্দ্র প্রসাদ, মহাপ্রভু অপ্রহরে পাগল হয়ে ছুটতে ছুটতে গেলেন বৃন্দাবনে। কারণ মহাপ্রভু আমাকে আদেশ দিয়েছেন কোথায় থাকতে, গুঞ্জা মালা দিয়েছিলেন, আর শালগ্রাম শিলা দিয়েছিলেন, গোবর্ধনের শিলা দিয়েছিলেন। কি মনে ভাবেন যে আমি যখন অপ্রকট হয়ে যাবো, তুমি তখন চলে যাবে গোবর্ধনে, এই শিলা দিলাম, আর এই গুঞ্জা মালা দিলাম, রাধানীর চরণে তোমাকে। এই মহাপ্রভু অপ্রকট হওয়ার পর ছুটছুটে বৃন্দাবনে গেলেন। গোবর্ধনের তটে রাধাকুণ্ড, সেই রাধাকুণ্ডে বসে বসে ভজন করতেন। ঘর নাই, বাড়ি নাই, তারপরে বাঁধানো ঘাটও না, কাদায় পিছল একটা ডোবার মতো রয়েছে রাধাকুণ্ড, সেইখানে বসে এইটা আমার রাধাকুণ্ড, এইখানে আমার রাধারানী স্নান করতেন। রাধারানী এই কুণ্ডগুলি নির্মাণ করছিলেন। এই স্বরূপটা দেখে উঠত, স্বরূপটা রাধারানী। তাহলে যত কৃপা না হলে স্বরূপ লাগে না তো। তাই এখানে বলছেন নম অকিঞ্চন, যখন বিষয় বাসনা চিরকালের জন্য দূর হবে, তখন দেখবেন কৃষ্ণ প্রাপ্তির দ্বার খুলে যাবে। অকিঞ্চন বিদ্যায় নিবৃত্ত গুণবৃত্ত, যতক্ষণ গুণের ক্রিয়া থাকবে যেত না, ততক্ষণ পর্যন্ত এই পার্থিব সম্পর্কে এসেছে বলে মনে হবে। মায়া তিনটে গুণ, ত্রিগুণময়ী মায়া, সত্য রজতম, এই তিনটে গুণ প্রতিটি জীবের মধ্যে ক্রিয়া। একটা পিণ্ড থেকে আরম্ভ করে একবারে সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত সর্বত্র এই সত্য রজতময় তিন গুণের প্রভাব। যতক্ষণ এই তিন গুণের প্রভাব থাকবে, ততক্ষণ পর্যন্ত দেহের আরাম চাই, মনের আরাম চাই, ভালো মন্দ খাওয়া চাই, এগুলো সব থাকবে। যতক্ষণ থাকবে তিন গুণের ক্রিয়া যতক্ষণ থাকবে। কিন্তু তিন গুণের মায়া যাবে কেমন করে? বলেন এই তিন গুণের প্রভাব থেকে তুমি মুক্ত হবে কখন? দৈবিক যে সারা গুণময়ী মায়া দূরত্বা মামেবাদে প্রবর্তন্তে মায়ামেতাং তরন্তিতে। আমার এই দৈবী মায়া ত্রিগুণময়ী, তো এখান থেকে উদ্ধার কারু নাম, রাজা প্রজা ধনী নির্ধন কার উদ্ধার নাই। তাই কি করে উদ্ধার পাবো? বলে আমার চরণে যদি একবার হে গোবিন্দ আমি তোমার হলাম, বলে আমার চরণে যদি কেউ প্রবর্তমান হয়, তাহলে সে আমার মায়ার সাগর থেকে সে মুক্তি লাভ। তাই যতক্ষণ তার কৃপাটি না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত মায়া মুক্ত হওয়া যাবে না। আর যতক্ষণ মায়ার গুণের মধ্যে পড়ে রয়েছি, ততক্ষণ পর্যন্ত সংসারটাকে খুব রুচিকর বলে মনে হবে। হরিকথায় হরিনামে রুচি আসতে দেবে না, কোনো মতে আসতে দেবে না। একদিকে একটু মাধুর্য কাদম্বিনী বলে একটা গ্রন্থ আছে, বিশ্বনাথ চক্রবর্তী,
ছয় গোস্বামীর পর বৃন্দাবনে আচার্য ছিলেন বিশ্বনাথ চক্রবর্তী। ভাগবতী তার বিশাল কিতাব। তিনি বলছেন ভক্তি যে স্তর আরম্ভ হলো না, প্রথম হলো খুব ভজন আরম্ভ হলো, তারপর থেকে ঘনদরলা আস্তে আস্তে ভজনের যে গাঢ়তা কমবে। আচ্ছা, তারপরে শুরু হয়ে যায় বিষয় রাখবো না গোবিন্দ দিয়ে সংকট আরম্ভ হয়ে যায়। অনেকে দেখবেন আর ভগবানকে বলতে পারবে, সংসারে এত চাপ আছে না। স্ত্রী বলছেন দিন রাত ভজন করছো, অনাজার করছো, সংসার থাকো, সংসার করতে কে বলছো? ছেলে বলে তুই ঠাকুর দেবতা দিয়ে খাইবো, আমরা খাও কি? একদিকে বিষয়, একদিকে গোবিন্দ। দেখুন কে দুটা আমরা লিখতে বলে বিষয় সবগুলো, একদিকে বিষয় টানছি আর একদিকে কৃষ্ণ ভক্তি। আমরা আমাদের পড়ার জন্য শেষ পর্যন্ত কী করি? ওই মায়ের কাছে হার মেনে, কিন্তু হার মানবে না। যদি কৃষ্ণ ভক্তির দৃঢ়তা থাকে তাহলে হার মানবে না। যত বিপদ দেবে দাও না, দেবী বলছেন বিপদের শত্রু তার সৎসব তত্ত্ব জগৎগুলো। আমাকে যত বিপদ দেবে দাও না কেন গোবিন্দ, আমি সেই বিপদটাকেই চাইছি, কারণ বিপদেরই তোমার স্মরণটা হবে। সম্পদ নয়, বিপদটাই ভগবত প্রাপ্তির অতি সহজ উপায়। বিপদটা ভগবত প্রাপ্তির সহজ, সম্পদে ভগবানকে করতে দেয় না। তাই নম অকিঞ্চনের সম্পদ যারা সর্বস্ব ছেড়ে দিয়ে দেখবেন ভ্রমর বিধান রাধানি বলছে, ভ্রমরকে বলছি ভ্রমর তুই গুণগান গেছিস? দেখ কার কাছে গুণগান গেছিস? মায়ের কাছে, মাসির গুণগান গেছিস। কৃষ্ণকে আমরা ভালো করে চিনি, কৃষ্ণকে তুই তার গুণগান করতে আসি না কেন? কি বলেন ঠাকুর? ঠাকুরানি বলছেন শোনো ভ্রমর, আমরা ওদেরকে প্রাণ দিয়ে ভালোবাসতাম, জানো তো? তাকে ভালোবেসে আর ফল এই যমুনার পুড়ে পড়ে আর দিনে ঢুকতে পারছি না। যারাই গোবিন্দকে ভালোবাসেছে তাদেরই আমাদের মতন দশা হয়েছে, আমাদের মতন দশা হয়েছে। তারা বৃন্দাবনে গিয়ে ভিক্ষুচোর জামে চরণ বিহকারী পাখির মতন, পাখি যেমন ছোট করে খায় আমার বাহানে, ঠিক তেমনি করে বৃন্দাবনে গিয়ে তারা মাধুকরী করে আর ভিক্ষুকে মধ্যে জীবনযাপন করে। যারাই তোর প্রভুর কৃপা পেয়েছে, যার সুতরাং প্রভুর গুণের কথা বলছে। ভগবান কি বলছেন দেখুন, আমার ভজে বিষয় মাগে এত বড় মুখ, আমাকে বলছে আমার বিষয় চাইছে আমার কাছে, এত বড় মূর্খ আমি। বিজ্ঞ সেই অজ্ঞে বিষয় কেন দিব, সচরণা মৃত দিয়া তারে বিষয়ে ভুলাই। আমাকে বলছে আমাকে টাকা দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, বৈভব দাও, তা আমার ঘরে কি দরকার? আমার ঘরে বিষয় আমাকে এত বড় মূর্খ। আমার যদি ভজা কি করে না, আমার যে করে আস আমি তারে করি সত্য, তথাপি যে না ছাড়ে তারে করি দাসের আমি হরামি তন্ত্রণম শুনি। এই ঠাকুর তো বলতে হবে, যাকে আমি কৃপা করি তার আগে সব হরণ করে এলি। রাজর্ষি ভরতে এত সম্পদ, এমন কৃপা সব ছাড়িয়ে দিই। কোথায় করলেন? গোবিন্দের কৃপা লাভ হলে একবারে সংসার আসক্তি শূন্য, অর্থ বিষ্ট করে তার সব পাওয়া হয়ে যায়, কিন্তু সব পাওয়া হয়ে যায়। তাই অকিঞ্চন মিথ্যা। তোমাকে যারা ভজে না তারা কি হয়? তোর প্রভুকে যারা ভজে তারা কি হয়ে যায়? অকিঞ্চন হয়ে যায়, ভিক্ষুচোর। এটা কৃষ্ণের বড় গুণ, যে গোবিন্দ চরণ ভজবে তাকে এই জগতে আর গোবিন্দ রাখবেন না। এই জগতের দুঃখ কষ্ট দেন কেন তাকে? দ্বিতীয় ভক্তের দুঃখ কষ্ট দেন কেন? জগৎকে দেখাবার জন্য। দেখো যত দুঃখ কষ্ট আমার ভক্ত কখনো আমাকে পরিত্যাগ করে না। নিবৃত্ত গুণবৃত্ত আমার চরণে একবার স্মরণ গ্রহণ করার সঙ্গে সঙ্গে তাদের গুণবৃত্তি চিরকালের জন্য চলে যায়। আর সংসারকে তারা বড় বলে ভাবে না। ধনজন সম্পদকে আমরা বড় করে ভাবি, এইটি আমাকে বোধহয় সুখ দান করবে।
দেখা যায় যাকে সুখ বলে ভেবেছি সেটা সুখ নয়, সুখের আকার ধরে আছে, সে আমায় দুঃখ দিবার করে আছে। সুখের আকার ধরে আমাকে, সুখের আকার ধরে আছে আমাকে দুঃখ দেবার জন্য। তাই সুখ নাই প্রভু এ সংসারে, সুখ আছে মায়ার উপর। ভগবান তার নিজ ভক্তকে দিয়ে দেন নিজের কাছে চির সুখী তার জন্য, আর বিন্দুমাত্র দুঃখ তাকে স্পর্শ করবে না। মায়ার গুণে যখন নিবৃত্ত হয়ে যাবে, মায়ার গুণ থেকে নিবৃত্ত হয়ে যায়। তাই দেখুন ছয় গোস্বামী, নবযোগীন্দ্র, এই দেখুন ভাগবত পড়ুন, মহারাজ অম্বরীশ কেমন নিবৃত্ত করে মৃত্যু হয়। মহারাজ অম্বরীশের অনন্ত ঐশ্বর্য কি প্রার্থনা করছেন, বললেন কাঞ্চ দাসী, আমি যেন পরজন্মে আবার তোমার দাস হয়ে আসবো। বলে না তো এই জন্মে এই জগতের রাজা বলে পরজন্ম আমাকে দেবলোকে রাজা বলেই ভগবান দিতেন না, আমি এই জন্মে আমি তোমাকে বিষয় তোমাকে ঘুরিয়ে রেখেছে প্রভু, আমাকে বিষয় দিয়ে ঘুরিয়ে রেখে তুমি অকিঞ্চন বসলাম, সব বিষয় বাসনা ত্যাগ না হলে তোমাকে অন্তরে যখন বিষয় বাসনা ত্যাগ হয়ে যাবে তখনই তোমাকে অকিঞ্চন বিদ্যায় নিমিত্ত গুণবিদ্যায় আত্মা রামায় শান্তায় কৈবল্য পথে। তুমি আত্মারাম, আত্মার কথাটা বলে আত্মনি রমতে রস, অর্থাৎ নিজ আত্মায় যে আনন্দ অনুভব করে তাকে বলে আত্মারাম। আমাদের আনন্দ অনুভব করবার জন্য একটা দ্বিতীয় বস্তু প্রয়োজন। খুব গরম করছে, দেহটা আরাম হয়ে যায় না, দ্বিতীয় বসে পাখা দ্বিতীয় বস্তু ক্ষুধা পেয়েছিলেন, আগে দ্বিতীয় অবস্থায় ক্ষুধার জন্য কিছু অন্ন দেয়, দ্বিতীয় অবস্থায়। তাই দ্বিতীয় বস্তু ছাড়া আমাদের দেহ বা ইন্দ্রিয় আনন্দটা দ্বিতীয় অবস্থায়। এই দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ করার জন্য আমাদের কত দুঃখ কত দ্বিতীয় অভিনিবেশ। গোবিন্দ ছাড়া যে দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ করেছি তখন এসেছে মায়ার দেওয়া কত দুঃখ কত। গোবিন্দর ভক্তই আত্মারাম, গোবিন্দ তো বটে, গোবিন্দের ভক্তই আত্মারাম। আত্মারাম মানে এই দেহ দেখছেন, দেহের পর ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের পর মন, তারপরে বুদ্ধি, তারপরে আত্মা। গীতা পড়ে দেখবেন, গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগী বলা আছে যে দেখো এই ভোগ বাসনাগুলো কোথায় থাকে, সব ইন্দ্রিয়ের উপর থাকে। ইন্দ্রিয় মন বুদ্ধি অধিকার করে দিচ্ছে তৃতীয় অধ্যায় পড়ুন। এই ইন্দ্রিয় মন বুদ্ধি এই প্রভাব বিস্তার করে গেছে। ইন্দ্রিয়ের আনন্দ, মনের আনন্দ, বুদ্ধির আনন্দ, দেহের আনন্দ, এগুলো আমরা পেতে চাই। এই আনন্দের ঊর্ধ্বে উঠতে পারি না, আনন্দের ঊর্ধ্বে উঠতে পারি না। একবেলা খেতে না পারে বাবা কি খিদে পেয়ে ঠাকুর বলতে প্রসাদে ডাক করলো না, কত বেলা হয়ে গেলো, একটা দেড়টা বেজে গেল, এদিন থাকতে পারি না। গোবিন্দ দর্শন না, গোবিন্দ যখন হয় ভোগ্য, আমার মালা যখন হয় ভোগ্য, একটু উদর পূর্তি আমার হতে হবে। কেমন দেহারাম দেখুন আমার, কেমন দেহারাম, দেহের ক্ষুধা মেটাবার জন্যে আমরা ঘরে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কান আমার আছে, তাকিয়ে আছি, আমি ডাকতে আসবি না, প্রভাবের পাতা পড়লেও কিনা যাবার ছুটে আসে, কীর্তন করে থাকি। তাহলে দেহের কথা আরম্ভ করি, দেহারামের জন্য দেহের আরাম, এগুলো ইন্দ্রিয় আরাম। দেহারাম, ইন্দ্রিয়ারাম, মনের আরাম, বুদ্ধির আরাম, তারপরে সুখদেব উনি খেতে পেতেন, উনি পেতেন না, তাহলে তার দুঃখ ছিল থাকতে বোনের জন্য। আত্মারাম কৃষ্ণ নবযোগীন্দ্র আমার যদি সেটা দাও তুই দিলে খেতেন, মেলে খেতে। আর কেমন করভাজন হাতে করে যা দেবে দেয়, ছড়িয়েও না নিজেকে নিয়ে যাবে সঞ্চয়গুলো পরের দিন খাবেন, হাতে যা দেবে দাও, একটু দেখেছেন তো। কারণ সব দেহ মন সবের মধ্যে চলে গেছেন, বুদ্ধির উপর চলে গেছেন, আত্মাকে আশ্রয় করেছে, আত্মার আশ্রয়। আর ক্ষুধা তৃষ্ণা কিছু এরা বলে আত্মার। দেহের দেহের স্মৃতি পর্যন্ত নাই। সুখদেব যখন আসছেন না, সুখদেবের গায়ে অনেকে ধুলো দিচ্ছে, কারণ সুখদেবের অঙ্গে বসন নাই তো, অঙ্গে বসন নাই, সবাই মাত্র খ্যাপা পাগল ভাবছে, তো এই ছুটছে, কে ধুলো ছুটছে, কিন্তু কে আমাকে অপমান করছে, ধুলো ছুটছে, ছুটে দিচ্ছে, এ বলতাম না, এও স্মৃতি করে নাই, সমাধি মগ্ন হয়ে গেছে।
সর্বত্র রয়েছে। আত্মারাম, এইসব আত্মারাম মুনিরা সমস্ত সংসারের বন্ধন ছিন্ন হয়ে গেছে। সংসার কি এরা জানেনি না, সংসার বন্ধন ছিন্ন হয়ে গেছে। একমাত্র গোবিন্দকে নিয়ে যে সংসার আত্মারাম। তা তুমি সে আত্মারাঙ্গনের প্রতি আত্মারাম, তোমাকে আনন্দ করবার জন্য বাইরে আসতে হয় না, তুমি নিজের আনন্দে বিভোর হয়ে গেছো। খালি গোপীগণের সঙ্গে যে আনন্দ করছেন, দ্বিতীয় বস্তু না বলে না গো না, ওরা দ্বিতীয় নন, এক গোবিন্দই কোটি কোটি গোপী হয়েছে। এক গোবিন্দই, বোঝার ভুল আমাদের। বললেন গোবিন্দই তিনি রাধারানী, আবার তিনি কোটি কোটি হয়েছেন। কেন বলছেন? লীলার জন্য চাইছি, লীলার সহায় লাগি বহু প্রকাশ। লীলার বহুকান্তা ভিন্ন নহে, রসের উল্লাস। বহুকান্তা ছাড়া রসের উল্লাস হয় না। তাই গোবিন্দ রাধারানী হয়েছে, গোবিন্দই রাধারানী। আবার সেই রাধারানী আবার অনন্ত কোটি মূর্তি ধারণ করছে। তাহলে গোবিন্দ যে গোপীগণের সঙ্গে রাসলীলা করছেন, তৃতীয় কোনো বস্তু নয়, নিজের সঙ্গেই নিজের রাসলীলা আস্বাদ, নিজের সঙ্গে নিজের লীলা। সেটা কি বলছে? সাস্বাদন লীলা, সময় নিজের আস্বাদে, নিজের সঙ্গে লীলা, নিজের সর্বানন্দে মাতোয়ারা। আমরা ভগবানকে কি করে চিনতে পারি? আনন্দ ব্রহ্মেতি বাজনা। শুধু ভগবানকে কতটুকু প্রকাশ করছেন? তিনি অন্ন, তিনি মন, তিনি প্রাণ, এইসব বলতে 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 গেলে আনন্দ ব্রহ্মেতি বাজনা। আনন্দই হলো ব্রহ্ম। বলে না, আর আছে সে আনন্দটা কোথাও আসছে? বললেন রস বৈষম, রসময় পুরুষ, রস আজ গোবিন্দ, সেখান থেকে আনন্দটা আসছে। সেই রস আজ মূর্তি ধারণ করেছে বৃন্দাবনে, রস আজ মূর্তি ধারণ করেছেন। আর মহাভাব, ভাব ছাড়া রসকে জানা যায় না। তাই গোবিন্দ রসরাজ, আর তাকে আস্বাদন করবার জন্য কোটি কোটি মহাভাবতী কবি রয়েছেন। আসন করে আসুন। তাই দ্বিতীয় বস্তু হল, দ্বিতীয় বস্তু নয় কেবল। দেখবে রূপ সেন পাল উজ্জ্বল বলছেন, একে গোলক থেকে নিয়ে এসেছেন, এই জগতের মেয়ে নয় কারণ, এই গোপিয়া এই জগতের মেয়ে নয়, গোবিন্দ লীলা করবার জন্য নিয়ে এসছেন। কোথা থেকে? গোলক থেকে নিয়ে এসছেন। তাহলে দ্বিতীয় বস্তু ভগবানের আত্মারাম, আত্মারানন্দে বিভোর। গোপিয়াও তার আত্মা। কৈবল্য পথই, কৈবল্য মানে মুক্তি। তুমি জগৎকে মুক্তি দান করতে পারো। তোমাকে যারা সেবা করে তারা মুক্তি লাভ করে। মুক্তি তো তুচ্ছ, মুক্তির উপরে তোমার প্রেম লাভ করে তাদের জীবন ধন্য হয়ে যায়। মুক্তি তো একবার কৃষ্ণ নাম বলি তো মুক্তি হয়ে যায় জীবন, দ্বিতীয়বার কৃষ্ণ নাম করলে কৃষ্ণ পদে প্রেম হয়ে যায়। নিজের ছেলের নাম নারায়ণ করে বৈকুণ্ঠ গতি হয়ে গেল অজান্তে। সুখদেব ব্রহ্মপুত্রের তীরে বসে বলছে একবার কৃষ্ণ নাম করে থাকে হবে, বারবার কত না, একবার কৃষ্ণ নাম কর, তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি। মন্যতাং কাল মিশানম অনাদি নিধনম বিমুখ বলছেন কুলদেবী গোবিন্দকে। আমি মনে করি, কি মনে করি? সাক্ষাৎ কাল বলি। মন্যতাং কাল মিশান, কাল মানে সূর্য উঠছে সকালে, সূর্য চলে যাচ্ছে রাত্রিকাল, সন্ধ্যেবেলা সূর্যগুলো আমার দিন, আমার পরমায়িক ভাণ্ডার থেকে একটা দিন চলে। এমনি করে কাল সিন্ধু পানে আমার জীবন প্রবাহ বহি চলে, কাল সিন্ধু পানে ধাম। এই কাল কিন্তু কাউকে ছাড়ে না। জগতের সকলের উপরে কালের প্রভাব, পশু পাখি জীব জন্তু সমস্তর উপরে কালের প্রভাব, জড়বস্তুর উপরে কালের প্রভাব। একটা ছেলে বাচ্চা দেখলেন তো কি সুন্দর ফুটফুটি, ওই ছেলেটা যখন কালে কালে বড় হল, আচ্ছা বৃদ্ধ পুজো হয়ে গেছে, আর আছে কালের প্রভাবে সে পুরো হয়ে গেল কালের প্রভাবে। একটা সুন্দরী কন্যা দেখতে কি সুন্দরী, আর কালে কতদিন সেই সৌন্দর্য থাকবে? যতদিন কাল প্রভাব বিস্তার না করছি, কালে 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 দেখা গেল সে একবারে তখন বুদ্ধা জলতি বুদ্ধা। তাহলে কাল কাউকে ছাড়ে না, কাল সকলকে। একটা গাছ ফুলে ফলে সমিতি হচ্ছে, ফুলের কি গাছের কি অহংকার, দাঁড়া কালটা কী করবে? আস্তে আস্তে দেখবি সব পাতাগুলো ঝরে গেল, ডালগুলো শুকিয়ে
দিয়ে গেল, এইবার মঠ বাদে বসে আছে। তাহলে কালের প্রভাব, ভয়ঙ্কর কালের প্রভাব, এই কালের প্রভাব থেকে তার মুক্তি নাই। পশু পাখি কীট পতঙ্গ মানুষ দেবতা কেউ কালের হাত থেকে রক্ষা পায় না। পুণ্যতাম কালম ঈশানম, ঈশান মানে সব কিছুকে নিয়ন্ত্রণ করো তুমি। ঈশান অর্থ নিয়ন্ত্রণ করা। জগতে যা কিছু ঘটছে সব ভগবানের ইচ্ছা। আমি বলি না সব গোবিন্দের ইচ্ছা, এটা ভক্ত বিশ্বাস করে সব ইচ্ছা। একটা গল্প শোনা, এক রাজার একটা মন্ত্রী আছে, মন্ত্রীরা খুব ভগবত বিশ্বাস। রাজার একদিন রাজা বড় সেটা বলছেন মন্ত্রীকে দুঃখ দেখা আমার বড় সেটা ভালো, সব ভগবানের ইচ্ছা, ইচ্ছে ঈশ্বর ইচ্ছা। মনটা খুব নড়বে, আমাকে শান্ত হতে পারে না, কি বলছে ভগবানের ইচ্ছা। কিছুদিন বাদে রানী চলে গেল, রানী চলে গেল, মন্ত্রী বলছে সব ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা। একদিন রাজার দরবারটা হাত থেকে বলছি মন্ত্রী কোথায়, আমার দরবারটা হাত থেকে ভগবানের ইচ্ছা। এবার আর সহ্য করে আমি শান্ত হয়ে যাবে কিনা, বারো সব ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা, আমার হাত থেকে ভগবানের ইচ্ছে, হে মরে গেল বউ মেয়ে সব ভগবানের ইচ্ছা, যাও বোঝা দিল বলো এও ভগবানের ইচ্ছা, বলুন মন্ত্রী বলে এও ভগবানের ইচ্ছা। রাজা ভাবছি চারিতে খতম করে দিলাম, তাও কিন্তু ভগবানের ইচ্ছা। রাজা টাকাকে থাকি, আজকে ঘুরতে 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 একটা বনে এসেছি, অন্ধকার হয়ে গেছে, পথ চিনতে পারছে না বাজার জন্য। সেই বনে একটা ডাকাতে কালী আছে, ডাকাতের সে কালী সাধারণ নরবলি দেয়। রাজাকে একাকি পেয়েছে তো নরবলি দেওয়া যায়, রাজাকে ধরছে, তো প্রাণ যায় ভাবছে দেখি অঙ্গটা নিখুঁত পথে গেলে দেখে একদম হাতটা কি বাবু কিন্তু ব্যাংকে করে দেওয়া যাবে না, অঙ্গ নিখুঁত তাহলে করে যাবে না, তাই রাজা ফিরে। তখন রাজা ভাবছে সত্যি সবই ভগবানের ইচ্ছা। মন্ত্রীকে ডাকে বলছে, মন্ত্রী কোথায়, আমি বললাম সবই ভগবানের ইচ্ছা হয়, কিন্তু আমরা কাছে আগে থেকে বরখাস্ত হলাম, সেটা ভগবানের ইচ্ছা বলি কী করে। তারপরে শুনুন রাজা, আমি যদি আমার সঙ্গে দীঘায় যেতাম, আমি থাকি ইচ্ছা করে নিয়ে যেতাম, তাহলে আমরা আমাকে তো খুঁতে, তাই আপনাকে ত্যাগ করি, আমার তো আমার কোনো খুঁত নাই, আমার তো খোঁজ চাকরি খাই দিতে, এটাও বন্যদান কাল বিশানম। যা কিছু ভগবানের সমস্ত যা কিছু দেখবেন পৃথিবী যাই হচ্ছে আমরা বলি না ঈশ্বরের ইচ্ছা। সেই নাতির গল্প আছে, নাতির রামের ইচ্ছা, খুব রামভক্ত নাতি তো, ভাবি রামের ইচ্ছা কী করবে, রামকে বিক্রি করে, কাপড় বিক্রি করে, কিছু করে যেটুকু পায়। একবারে দেখো এই আমার সুতোর দাম, এই আমার পরিশ্রমের দাম, রঙের দাম, এইটুকু আমার লাভ। সবই রামের ইচ্ছায় সুতো কিনেছি, রামের ইচ্ছায় রং দিয়েছি, রামের ইচ্ছায় আমার কম দিয়েছি, এই রামের ইচ্ছা বলে সবাই থেকে রামের ইচ্ছা রামের ইচ্ছা বলে। একদিন বাজার টাজার করে এসে তাঁতি বসেছে নিজের বারান্দায় বসে আছে, রামচন্দ্র শিক্ষা করছে। এমন সময় দুটো চোখ করেছে কি, একটা বাড়ি চুরি করেছে, চুরি করে মাথায় জিনিসপত্র নিয়ে বইতে পারছে, তুই কী করবেন তখন, এই চল মানুষ বাড়ির জিনিসগুলো মাথার বই দেবে, ঠিক আছে চল কোথায় দিয়ে আসো, দিয়ে দেবে কিছু দিয়ে দিয়ে পুলিশ এসেছে। তখন চোখ দুটো পালিয়েছে, চোখ দুটো পালিয়েছে, তাঁর থেকে ধরেছে, তুই চোর নাকি, চলো রাজার কাছে নিয়ে গেছে। রাজা বলছে তুই কী চুরি করে, তখন বলছে আমি রোজ হাতে কাপড় দিচ্ছি, রামের ইচ্ছা, রামের ইচ্ছায় আমার এই সুতোর দাম, রঙের দাম সবই রামের ইচ্ছা, যা পাই রামচন্দ্র সেবায় লাগাই, সেবা করি, সবই রামের ইচ্ছা। বাজার করে হাট থেকে ঘুরে এসে আমি নিজের ঘরে এসে বসেছি, আমার রামের ইচ্ছা বিঘা, আমি সেই রামের ইচ্ছা কিন্তু চোর যাচ্ছি, রামের ইচ্ছায় মাল বইতে পারছে না লোকটা, মাল বইতে পারছে না, আমার বলে রামের ইচ্ছায় তুই বল, আমি রামের ইচ্ছায় বললাম, রামের ইচ্ছায় পুলিশ এসে গেলো, রামের ইচ্ছায় পুলিশ আমাকে আমার কাছে ধরে এলো, এবার আমার কাছে বলেছে লোকটা হচ্ছে পাহাড় বলে দাও ছেড়ে দাও, নির্দোষ ছেড়ে দাও, সবই রামের ইচ্ছা। তাতে কিন্তু বিশ্বাস যে আমার জীবনে যে ঘটে গেলো সেটাও ঘটিয়ে, এই বিশ্বাস যুধিষ্ঠির অন্তরে।
আমি গোবিন্দের ইচ্ছা। একদিন আমাকে রাজা করেছিলেন, সেটাও তার ইচ্ছা। আবার একদিন রাজ্য থেকে সিংহাসন থেকে নামিয়ে দিলেন, সেটাও তার ইচ্ছা। কেন পাশা খেলা করতে গেছো? দ্রৌপদী বলছে, এত তোমার গুণ, পাশা খেলা করো কেন? তোমার দোষ জীবনে। পাশা খেলা মানে জুয়া খেলা? এমন মহামতি মানুষ তুমি, তুমি জুয়া খেলা করতে গেলে? দ্রৌপদী কল্যাণী নাস্তিক ভাষী, নাস্তিকের মতো কথা বলছো। জুয়া আমি খেলাই না, গোবিন্দ আমাকে দিয়ে জুয়া খেলাই। কতখানি দৃঢ় বিশ্বাস অন্তরে। দেখো দ্রৌপদী একদিন রাজা ছিলাম, তার ইচ্ছাতে বনবাসী হয়েছি। আমার যদি কৃপা হয় তিনি আমাকে রাজা করবেন, নইলে বনেই থাকবো। তার যা ইচ্ছা সেটি হবে, আমার ইচ্ছায় কোনো কাজ হবে না। সব কিছু কৃষ্ণের ইচ্ছায় হয়। আমার তো মানুষ হিসাবে কত ইচ্ছা করি, কিন্তু আমার ইচ্ছায় কোনো ফল হয় না। কৃষ্ণ যেই বাঞ্ছা করে সেই ফল। আপন ইচ্ছায় জীব প্রতিবাঞ্ছা করে। আমি তো বলবো এখন 5 তলা বাড়ি হোক, কোটি টাকা হোক, ব্যাংকে বলি হবে? হবে না। আপন ইচ্ছায় জীব কত প্রতিবাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল হবে। গোবিন্দের যা ইচ্ছা হবে সেটাই এখানে পূর্বে বলছেন, মন্যতাং কারণ ঈশানম অনাদি নিধন বিভুম। তুমি অনাদি নিধন প্রভু, তোমার আদি নাই, তোমার অনন্ত নাই। অনাদি মানে তোমার আদি নাই। আমার একটা আদি আছে, আমার আদি আমার পিতা, আমার পিতার আদিকে তার পিতা, তার আদিকে তার পিতা। এমনি করতে করতে গোবিন্দের কাছে যান। গোবিন্দ বলবেন, আমার আর আদি কেউ নাই। আমার হতেই জগতে সব উৎপত্তি, মত্ত প্রভব প্রলয়। আমাদের জীবের উৎপত্তি আবার আমাদের প্রলয়কালে চলে আসে। গীতা করেছেন না, মত্ত প্রভব। আমাকে সব জন্মায়, মত্ত মানে আমার, সব জন্মায় আবার আমাকেই লয় পেয়ে যায়। তাই গোবিন্দ অনাদি, আমার নিধনম বলে তোমাকে হত্যা করতে পারে না কেউ প্রভু, তোমাকে বিনাশ করতে পারে না। জগতের কত শত্রু তোমাকে বিনাশ করার চেষ্টা করেছে। কেটে শিশুপাল, কংস, জরাসন্ধ, কেউ তোমাকে বিনাশ করতে পেরেছে? তারা জানতো না যে তোমাকে বিনাশ করা যায় না। সাধারণ মানুষ ভেবে তোমাকে কি করেছে? তোমার মানুষ ভেবে তোমার অত্যাচার করেছে, তোমার ধ্বংস করবার চেষ্টা করেছে। সুতরাং সেই শিশুকালে তোমাকে এমন স্তনকাল দিয়েছিল যে ওই নাক ছোট যেত না, নাকে শুনলেই মৃত্যু হয়ে যায়। আনন্দে সেই স্তনে চূষণ করলেন। যে তোমাকে বিষ খায় মারতেছিল তাকেই তুমি হত্যা করলে, আবার দান করলে কি না, ভাতৃগতি মাতৃগতি দান। তোমার শত্রু নাই, তোমার মৃত্যু নাই। জগতে কি করে যদি শোনাবো, ভগবান তোমার মৃত্যু নাই, তোমার শক্তি নাই, তুমি অনাদি ধর্ম, তুমি অনাদি ধর্ম, তুমি বিশাল বৃহত্তম। তাই তোমাদেরকে ব্রহ্ম বলে। জয়